হ্যালো বন্ধুরা, হঠাৎ আজকে মা কালীর ভিডিও দিয়ে স্টার্ট করলাম, কারণ এটা ছিল ২৮শে ফেব্রুয়ারি। দিনটা আমার জন্য খুব বাজে ছিল দিনটা, কারণ ২৮শে ফেব্রুয়ারি আমার একটা রিসেপশন ব্রাইড বুকিং ছিল। সেটা আমার লোকেশন থেকে বেশ অনেকটা দূরে, কিন্তু কোনো কারণে ব্রাইডের বাড়ির জেঠু মারা যাওয়ায় কাজটা আমার ক্যান্সেল হয়, এবং সে কারণে মনটা ভীষণ 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 খারাপ ছিল। তাও ছোটো ছোটো ভিডিও করে নিচ্ছিলাম হাসতে হাসতে, কারণ আমি জানি ভিডিও করলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো এবং আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করে নিতে পারবো, এবং শেয়ার করলে অনেকটা হালকা হয়ে যায়। এটা শুনে এসেছি, তাই হালকা হওয়ার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। আর সৈকত গাড়ি চালাচ্ছিল। তবে আমার মতো তোমাদেরও কি এরকম মন খারাপ হয়? কারণ একটা আজকে 2025 এ দাঁড়িয়ে অনেক কষ্ট করে একটা কাজ পেতে হয়। তো সেই কাজটা পাওয়ার পর যখন কাজটা ক্যানসেল হয়ে যায় কোনো কারণবশত, তো তখন খুব কষ্ট হয়। আর তাছাড়াও আমাদের না একটা কাজ করার পর একটা পুরো একটা প্ল্যানিং করা থাকে যে এই কাজটা করে এটা করব, ওটা করব, সেটা করব। তো সেরকম তোমরা জানিও তোমাদের কার কার এরকম হয় যে এম আমার মতো যে কাজ ক্যানসেল হলে প্রচণ্ড মন খারাপ হয়। আশা করি সবারই হয়, তো আমারও হচ্ছে। তো আমরা চলে যাচ্ছিলাম, আমার একটা এইচডি পার্টি মেকআপের বুক ছিল, তো সেখানেই চলে যাচ্ছিলাম। আমি আর সৈকত গাড়ি চালাচ্ছিল। তো আমরা দেখে নিব ওর লুকটা কেমন, কি করতে যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্রচুর 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 ভালোবাসা দিও, সাপোর্ট করো, যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। ইতিমধ্যে আমরা কিন্তু ব্রাইডের মানে যে লোকেশনে বুক ছিল সেই লোকেশনে চলে এসেছিলাম। সৈকত অলরেডি গাড়িটাকে এক সাইডে করে স্ট্যান্ড করছিল, আমিও ভিডিও করছিলাম। তো ও ব্যাগ নিয়ে অলরেডি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল, ওদের ঘরের ভেতরে। তো ঢুকতেই ও বলছিল ভিডিও করো না। যাই হোক, আমি চুপচুপ করে নিয়েছি। আমি একটু চুল নিয়ে ক্যাপ মেরে নিচ্ছিলাম। ঢুকতেই দেখো লিওকে পেয়ে গেছি। লিওর সাথে পরিচয় ২৫ তারিখে হয়ে গেছিলো। ওইজন্য ও দেখো দাঁড়িয়ে ছিল আমাদের জন্য, আমাদেরকে রিসিভ করবে বলে। ভীষণ মিষ্টি, মিষ্টি মানে কি মিষ্টি কি বলবো, এত মিষ্টি ও। এবার যাওয়ার সাথে সাথে আমাদেরকে দেখো কি সুন্দর রিসিভ করছে। আর সৈকত একটু আদর করে নিচ্ছিল। এরপর দেখো ও আমার পায়ের কাছে এসে পায়ের কাছে এসে পুরো চাটছিল, গন্ধ শুঁকছিল। তো এবার ডিরেক্ট চলে যাবো আমার ক্লায়েন্টের কাছে। আগের দিন তুমি আমার কাছে সেজেছিলে, তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছিল সাজানো। আজকে তুমি কেমন চাইছো, তোমার লুকটা কেমন দরকার? আমি ন্যাচারালি মধ্যে একটু ভালোভাবে, তাহলেই ঠিক আছে। আজকে দেখো একটা একদম নর্মাল সিম্পল মেকআপ চেয়েছিল, তো ওর মুখে শুনে নেবো ওর আজকের লুকটা কেমন লাগলো আমার কাছে সেজে। আমার খুব ভালো লেগেছে আজকের লুকটা, সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। চোখটা পছন্দ হয়েছে? হ্যাঁ, চোখটাও ভীষণ পছন্দ হেয়ার হয়েছে। স্টাইল ও ওপেন হেয়ার চেয়েছিল, ওই জন্য ওর হেয়ারে ওপেনই করেছে, আর একটু অ্যাডভান্স করার চেষ্টা করেছি। তোমরা সবাই জানিও কেমন লাগছে ওকে। ও তো এমনি খুব মিষ্টি দেখতে, ওকে বেশি খাটতে হয়নি সাজানোর পেছনে। আর ও শাড়িটা তো অসাধারণ, কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে, আর ওকে খুব মিষ্টি লাগছে। চোখটা একটু বন্ধ করো। আমি একদম স্যাটেলের মধ্যেই রাখার চেষ্টা করেছি চোখটা, লিপটা একটুখানি ডার্ক। দেখো হেয়ারটা একদম সিম্পল একটা অ্যাডভান্স হেয়ার করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।